ময়মনসিংহের গফরগাঁওয়ের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে গফরগাঁও উপজেলা যুবদল ও পৌর যুবদল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ সাদিকুর রহমান। বিস্তারিত থাকছে মনিরুজ্জামানের প্রতিবেদনে। ময়মনসিংহের গফরগাঁওয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এই আয়োজনের উদ্যোগ নেন গফরগাঁও উপজেলা যুবদল ও পৌর যুবদল এবং অনুষ্ঠানটি আলহাজ এবি সিদ্দিকুর রহমানের নির্দেশনায় পরিচালিত হয়। মাহফিলের প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ সাদিকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আবদুল্লাহ আল মামুন, ফখরুল হাসান জালাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান স্বপন এবং আলামিন জনি সহ আরও অনেকে। অনুষ্ঠানটি স্থানীয় নেতা ও সমর্থকদের মধ্যে ঐক্য ও সমর্থনের এক অনন্য পরিবেশ সৃষ্টি করে। আয়োজনকারীদের বক্তব্যে বলা হয়, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এ ধরনের সামাজিক এবং রাজনৈতিক একত্রিত কার্যক্রম গুরুত্বপূর্ণ। আমাদের শ্রদ্ধেয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিএনপি নেতাকর্মীরা 16টি বছর আন্দোলন সংগ্রামে নেতৃত্ব থেকে বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত কোন উপজেলা যদি থেকে থাকে সেটা হলো গফরগাঁও। গফরগাঁওয়ের মতো এইরকম নির্যাতন, জুলুম নির্যাতনের শিকার বাংলাদেশের কোথাও হয় নাই। এই আসন বিএনপি আসন, এই আসন জনতারী সিদ্দিকুর রহমানের আসন। এখানে বিএনপি নেতা এবি সিদ্দিকুর রহমানের মনোনয়ন ঘোষণা করতে হবে। নির্যাতিত হয়েছেন রব্বুল আলামিন, আল্লাহ জানেন সরকাররা, আল্লাহ ওনার সন্তান আল্লাহ আরাফাত রহমান কুকিকে আল্লাহ নির্যাতন করেছেন। আল্লাহ নির্যাতনের কারণে আল্লাহ সে আল্লাহ দুনিয়াতে আল্লাহ চলে গেছেন। মওলা রব্বুল আলামিন, আল্লাহ তারেক রহমান সাহেব আল্লাহ উনিও আপনি নির্যাতিত হয়েছে মওলা, সরকারের দ্বারা মওলা রব্বুল আলামিন। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।